এই গানটা অনেক সুপার হিট ছিল। এই গানটা অনেক ভাইরাল হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো 10 দেশের 2025 সালের ভাইরাল 10টি গান। হ্যাঁ, এই বছরে কিন্তু অনেকগুলো গানই ভাইরাল হয়েছে। এখন টপ 10 কোন গানগুলো আছে ভাইরাল গানের মধ্যে সেটা আমরা আজকে ভিডিওতে দেখবো। চলেন আগে ভিডিওটা দেখে আসি। লেটস স্টার্ট। এই গানটা অনেক সুপার হিট হয়েছিল। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2025 সালে ভাইরাল হওয়া 10টি দেশের বিশ্ববিখ্যাত জনপ্রিয় হওয়া 10টি গান। মোহন বাম। এই গানটা অনেক ভাইরাল হয়েছিল। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর মজার বিষয় হচ্ছে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালে কোন গানটি কোন দেশে বেশি জনপ্রিয় ছিল। তো চলুন শুরু করা যাক। গাইস, চলুন ভিডিওটা শুরু করি পাকিস্তান থেকেই। আমরা পাকিস্তানের পল পল গানটি রেখেছি। গানটি যে ইন্টারন্যাশনালি জনপ্রিয় হয়েছিল তা তো আর বলার প্রয়োজন নেই। এটা নিয়ে হচ্ছিল টিকটকে অনেক রিলস হয়েছে। হ্যাঁ, টিকটকে শুনছিলাম এই গানটা। গানটি তৈরি করেছেন পাকিস্তানি সিঙ্গার আফুসি। মাত্র 8 মাসেই গানটি ইউটিউবে 370 মিলিয়ন প্লাস ভিউ অর্জন করেছে। তারপর রয়েছে পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ ভারতের গান। তবে ভারতের কোন গানটি আমি রাখবো তা নিয়ে কনফিউজড, কারণ 2025 সালে ভারতের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে, যেমন শেকি, লালপরি, সুন্দরী, কোকা কোলা 2, ইসাস কিংবা সিরা। এটা তো ভাইরাল গান ছিল। হাউসফুল 5 এর গান এটা। কোকা কোলা। সবগুলোই ছিল ভীষণ জনপ্রিয়, তবে যে গানটির কথা না বললেই নয় সেটি হলো সাইয়ারা। আসলে মানে সাইয়ারা তো মানে কি বলবো, সাইয়ারার শুধু গানগুলো ভাইরাল না, সাইয়ারা মুভিটাও কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। মানে আসলে সবাই আসলে চিন্তা করতেছিল যে কি এমন একটা মুভি, হ্যাঁ, যে গানগুলো এত সুন্দর। তো এই কারণে কিন্তু গানগুলোর জন্য কিন্তু মুভিটা এত বেশি সুপার হিট হয়েছে, তাই না? গানগুলো আসলে অসাধারণ ছিল। কি বলবো, ইউটিউব কিংবা শর্ট প্ল্যাটফর্ম দুটোতেই এই গান রাজত্ব করেছে বহুদিন। বর্তমানে ইউটিউবে গানটির ভিউজ 540 মিলিয়নেরও বেশি। না, মুভিটা কিন্তু আমি দেখছি, সায়রা মুভিটা মোটামুটি ছিল আসলে। যদিও আসলে যেই লেভেলের আসলে ইনকাম করছে বক্স অফিসে, যেই লেভেলে সুপার হিট, সেই লেভেলের অসাধারণ কোনো মুভি না, বাট মোটামুটি আর কি, মানে রোমান্টিক মুভি হিসেবে ভালোই, খারাপ না আর কি। ওকে, এরপর ভারতের কথা বললে বাংলাদেশের নাম অটোমেটিকলি চলে আসে। সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের লং ডিস্টেন্স লাভ গানটি রেখেছি। আচ্ছা, এই গানটা আমি বেশি একটা শুনিনি আসলে। গানটির প্রশংসা করেনি এমন মানুষ খুবই কম আছে। এই গানটা আসলে আমার ওরকম ভাবে শোনা হয়নি আসলে। বুঝলাম যে বাংলাদেশে হয়তো এই বছরের সবথেকে ভাইরাল গান এইটা, বা সবথেকে জনপ্রিয় গান আসলে এইটা, কিন্তু আমি আসলে অতটা বেশি একটা মানে আমার আসলে শোনা হয়নি আর কি গানটা আর কি। গানটি নির্মাণ করেছে কোক স্টুডিও বাংলা, যেখানে কণ্ঠ দিয়েছেন অঙ্কন রায় এবং আফরিন।
আসলে মানে কোক স্টুডিওর গান আমার খুব বেশি একটা শোনা হয়নি, তো আপনারা যদি কেউ রিয়াকশন চান কোক স্টুডিওর গানের তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে বাংলাদেশের গুলবাহার গানটিও সময়ের একটি উল্লেখযোগ্য হিট ছিল। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলী চারদিকে অশ্লীলতার ভিড়ে এই গানটি যেন একটুকু আলো নিয়ে ফিরেছিল। চালাক চতুর ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় খুব নাস্তানা হোসনে আরা গুলবাহার হোসমে জাজি মুনতাহার। গানটি এই গানটা অনেক সুন্দর ছিল। গানটা করেছেন ঈশান মজুমদার এবং শুভেন্দু দাস শুভ। মুসাফির দেশে হারা বান্ধা প্রেমের কাফেলায় কেচ্ছা গজল লা 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 লা। এর পাশাপাশি গানটি নিয়ে শর্ট প্ল্যাটফর্মে ভালো চর্চা হয়েছিল সেই সময়। লা 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 লা। এরপর আমরা বাংলাদেশ থেকে সরাসরি ল্যান্ড করব নেপালে। আমরা নেপালের পয়সা গানটি রেখেছি। নেপালের গান এটা মোহন বাগানকে আমরা দেখলাম, মোহন বাগানকে কিন্তু এই গানটা বিশেষ করে টিকটক ইনস্টাগ্রামের অল টাইম হিট গানগুলোর কিন্তু এটা নেপালের গান না, এটা জানতাম না। Paisa, if you have money, then come to Dubai. না এটা যে নেপালের গান এটা আমি জানতাম না আসলে। যে কোনো অ্যাটিটিউড ভিডিওতে গানটি একেবারে পারফেক্টলি ম্যাচ করে। लाला ओल्ड स्कूल हो या न्यू स्कूल सबके सिलेबस में एक सब्जेक्ट कॉमन होता है प्रॉफिट। वो मेरा फेवरेट सब्जेक्ट है। হ্যাঁ প্রফিট যাই হোক, গানটি তৈরি করেছেন নেপালি আর্টিস্ট পোখরেল কুশল। अनि ठुलो छोड कुरो मनी कुरो बोल ठुलो भनी डुबो पोल खुलो अनि बुझो আমরা কি মোহন বাবার কি কোনো ওয়েব সিরিজে সম্ভবত ছিল এই গানটা ওরা ইনক্লুড করছিল মনে হয়, আমি আসলে শিওর না, আপনারা কমেন্ট করে জানাবেন এটা। फेसबुक र इन्स्टा यो ट्विटर को चिन्ता भन कति लाग्छ पैसा यो তিনটেইलाई किन्दा নাকি আলাদাভাবে শুট করা এছাড়া হয়েছে নেপালের বারদালি গানটিও কিন্তু অনেক জনপ্রিয় ছিল। নেপালের গান তো আসলে আমরা খুব বেশি শুনি না। টার্গেট করে বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম, যেখানে তারা এক কথায় ঝড় তুলে দিয়েছিল। ভারত, বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে গানটি আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। তাই তো এখন পর্যন্ত গানটি 114 মিলিয়নেরও বেশি মানুষ শুনেছে। এনিওয়ে, এরপর রয়েছে আমেরিকার গান ডাই উইথ আ স্মাইল। আমেরিকান আমাদের দেশে গানটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায় বিশ্বব্যাপী গানটি কতটা জনপ্রিয় ছিল। গানটি তৈরি করেছেন আমেরিকান দুই শিল্পী লেডি গাগা এবং ব্রুনো মার্স। জানলে হয়তো অবাক হবেন, মাত্র এক বছরে গানটি 1.4 বিলিয়ন তথা 140 কোটি মানুষ গানটি শুনেছিল। বিশাল তাহলে হিট হয়েছে গানটা। সো এরপর রয়েছে সাউথ কোরিয়ান গান। কি ভাবছেন কোনো বিটিএস এর গান? না, আপাতত কোনো বিটিএস এর গান থাকছে না। আমরা রেখেছি এপিটি গানটি। এটা তো 2025 সালের সর্বোচ্চ Viral ভিউজ হয়েছে, পাওয়া এবং সেই। সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া গান হলো এটি। Kissy face, kissy face, sent to your phone, but I'm trying to kiss your lips for real. গানটি মূলত তৈরি হয়েছে আমেরিকান শিল্পী ব্রুনো মার্স এবং সাউথ কোরিয়ার শিল্পী রোস এর কোলাবোরেশনে। Turn this up to a club. I'm talking drink and smoke free party all night. যেখানে এখন পর্যন্ত গানটি 2.1 বিলিয়ন অর্থাৎ 210 কোটি বার শোনা হয়েছে। কি অবস্থা, এত ভিউ। এরপর লিস্টে রয়েছে ইংল্যান্ডের জনপ্রিয়তার তুঙ্গে থাকা গান সাফায়ার। হ্যাঁ সাফায়ার, এই গানটা আসলে দারুণ একটা গান ছিল। এই গানটা আমি শুনছি আগেই, মানে এই গানটা কিন্তু আসলে চরম লেভেলে ভাইরাল হয়েছিল এবং এই গানে কিন্তু শাহরুখ খানও আছে এবং শুধু শাহরুখ খান না, সম্ভবত অরিজিৎ সিং এবং ভারতের অনেক জনপ্রিয় সেলিব্রিটিরা আছে হ্যাঁ এই গানের মধ্যে। এই তো কয়েকদিন আগে গানটি সারা বিশ্ব মাতিয়েছিল। Look what we found. Karma reached out into our hearts and pulled us to our feet now. You know the truth. আর গানে অরিজিৎ সিং এর ক্যামিও, যার হ্যাঁ। জন্য গানটি ভারত বাংলাদেশেও ভাইরাল হতেও ভুল করেনি। হ্যাঁ They
মানে হিন্দিটুকু হলো অরিজিৎ সিং গাইছে। ਭੰਗੜਾ ਚ ਪਾ ਕੇ ਤੂੰ ਧਨਕ ਫਿਰਦੀ ਕੀ ਮੇਰਾ গানটি গেয়েছেন ইংল্যান্ডের জনপ্রিয় গায়ক ইদ শিরান। হোয়াট এভার গাইস, তারপর রয়েছে চিলির গান গাটা অনলি। চিলির গান না এটা? আচ্ছা আচ্ছা, এই গানটা তো আসলে অনেক মানে সুপার হিট হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, কিন্তু এটা যে চিলির গান সেটা আমি জানতাম না আসলে। গানটি 2025 সালের শুরুতে জনপ্রিয় হওয়া শুরু করে। এই গান দিয়ে টিকটক, ইনস্টাগ্রামে হাজার হাজার ভিডিও তৈরি হলেও শান্তি রহমানের এই ভিডিওটা ছিল একেবারেই ভিন্ন। এইটুকু নিয়ে যে কি লেভেলের ভাইরাল হয়েছে এই সিনেমাটুকু নিয়ে আসলে টিকটকে বলি, ইনস্টাগ্রামে বলি, মানে রিলস জাস্ট ভাইরাল হয়েছে। হ্যাঁ, সবাই দেখি এই স্টেপটাই দিতেছে ড্যান্সের। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো তারপর আমরা চলে যাব রাশিয়ায়। হ্যাঁ, রাশিয়া মানে শুধু গোলাপি গোলাপি মেয়ে না ভাই, এমন গানও তৈরি হয়। এই গানটা শুনিনি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে গানটির জনপ্রিয়তা সম্পর্কে অবগত থাকার কথা। গানটি তৈরি করেছেন রাশিয়ান দুই র্যাপার মিয়াগি ও অ্যান্ডি পান্ডা। Я и сам уже забыл запах детства мам. По подворотне мутят кайф, знаю, кто прав. গানটি প্রায় 5 বছর আগের, যা এখন পর্যন্ত 240 মিলিয়ন মানুষ উপভোগ করেছে। তারপর সর্বশেষ আমরা ফ্রান্সের নিনাও গানটি আচ্ছা, কিন্তু তাহলে হলো 5 বছর আগের গান, তাহলে 2025 সাল লিখছে কেন ওরা? জায়গায় কি আগের গানগুলো রাখছে এখানে? এটা কিসের গান? উপভোগ করেছে। তারপর সর্বশেষ আমরা ফ্রান্সের নিনাও গানটি দেখব। ফ্রান্সের গান। J'arrive ça, regarde de travers, capuché parce que je suis trop cramé. J'avance avec équipe armée. আচ্ছা, গানটি শুনে মনে হচ্ছে না এর আগেও কোথায় যেন গানটি শুনেছি? Anina nani nina oh, anina nina nina oh, anina nani nina oh. হ্যাঁ, গানটি সেই বিখ্যাত আক্কারুলি গুনা গানের রিমেক। Asla poti chamakoda, adbishmona thale, adkhna ko তো আপনার কাছে কোনটা ভালো লেগেছে, অরিজিনাল নাকি রিমেক? কমেন্টে জানাবেন কিন্তু। J'arrive ça, regarde de travers, capuché parce que je suis trop cramé. Adkhna ko tomi, abesa toa bishmona thale, anina nani nina oh, anina nina nina oh. Go go go, sigisa. এটা তো ধুমত্রি ছবির সিনারি। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে গানগুলো আমরা শুনলাম, প্রত্যেকটা গানই কিন্তু মোটামুটি ভালো ছিল এবং বোঝা যাইতেছে যে এই যে গানগুলা এত ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণই ছিল। প্রত্যেকটা ভাইরাল গানের মধ্যে আপনি দেখবেন যে কিছু না কিছু এমন এলিমেন্ট আছে যার জন্য গানগুলো ভাইরাল হয়। সেটা ডান্স স্টেপ হইতে পারে, অথবা গানের মধ্যে হুক থাকে না, কোন একটা লাইন যেটা মানুষের মনে গাইতে যায়, যার জন্য কিন্তু গানগুলো সুপারহিট হয় বা ভাইরাল হয় আমরা বলতে পারি। তো আমরা কিন্তু 10টা দেশে সেরকম গানগুলোই দেখতে পারলাম। তবে এই গানগুলোর মধ্যে কিন্তু অবশ্যই আমার সায়ারের গানগুলো সবচেয়ে বেশি ফেভারিট, কারণ সায়ারের গানগুলো কিন্তু আমি এখনো শুনি। প্রত্যেকটা গানই কিন্তু অসাধারণ সায়ারা মুভির, তাই না? সো সায়ারা মুভির গানগুলো যে অসাধারণ হবে এবং এই লিস্টে থাকবে সেটা কিন্তু আমি আগে থেকে আন্দাজ করতে পারছিলাম। কারণ ভারতের, শুধু ভারতের না, আমি বলবো আসলে পুরো ওয়ার্ল্ডে যতগুলো গান বের হয়েছে এই বছরে, তার মধ্যে আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট গান কিন্তু সায়ারা মুভির গানগুলো। প্রত্যেকটা গানই অসাধারণ। আর হলো ইংল্যান্ডের যে গানটা সাফায়ার, সেই গানটাও কিন্তু অসাধারণ একটা গান ছিল। বিশেষ করে ওই গানের মধ্যে যে অরিজিৎ সিং এর কণ্ঠে আমরা হিন্দিটা শুনতে পারলাম, হিন্দি কথাগুলা বা হিন্দি মিউজিকটা শুনতে পারতেছিলাম, সেটা কিন্তু অসাধারণ ছিল। এবং শাহরুখ খানের যে ক্যামিওটা ছিল, মানে সামান্য একটু ক্যামিও ছিল শাহরুখ খানের, সেটাও কিন্তু অসাধারণ ছিল। যদিও এখানে দেখাইলো না, বাট আপনি যদি পুরো গানটা শুনেন তাহলে দেখতে পারবেন শাহরুখ খানের ক্যামিওটা। তো আমার কাছে তো এই দুইটা গানই ফেভারিট। এখানে যে 10টা গান দেখতে পারলাম তার মধ্যে আপনার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে এর মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশ আর ভারতের বিখ্যাত যে মুভিগুলো আছে, সেই মুভিগুলার 10টা আইটেম গানের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।